বেশিরভাগ পাকিস্তানির মনই সন্ত্রাসী মানসিকতা দিয়ে গড়া। তাদের মনের মধ্যে সন্ত্রাসী ভাব এতটাই প্রকট যে প্রতি মুহূর্তে তাদের মধ্যে হত্যা লীলা এটা কাজ করে। এই রকম একটা জাতি, সেই জাতির মধ্যে সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, প্রতি জনার মনের মধ্যে এই সন্ত্রাসী ভাবধারা ঢুকে গিয়েছে। আর এটা তারা এখন করছে রীতিমতো খুল্লাম খুল্লা। আর যে কারণে পাকিস্তান বৃহত্তম বিশ্বে প্রমাণ দিচ্ছে যে তারা সন্ত্রাসী মানসিকতার সমতুল্য। কাজেই তাদেরকে বিভিন্ন দেশ রাখার আগে 10 বার চিন্তা করবে যে এই সন্ত্রাসীগুলোকে আমার দেশে আদতেও ঢুকতে দেব। কেন বলছি এই কথা? আর এই কাণ্ডের জন্য বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পায়ে হাতে ধরতে হচ্ছে। সব ভিডিও তথ্য প্রমাণ দিয়ে আজকে দেখাবো, মুখের কথা নয়। ওই পাশের দেশের মূর্খ জানোয়ারগুলো ভিডিও তৈরি করছে, খালি মুখের কথা বুলিয়ে ওড়াচ্ছে, না আছে তথ্য না আছে প্রমাণ, কিচ্ছু নেই। তবে আজকের ভিডিওতে আমি রীতিমতো ভিডিও দেখিয়ে তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে সেখানে ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছিল, স্বাভাবিক ব্যাপার। ভারতে ঢুকে সাধারণ মানুষের উপরে এই ধরনের কাজকর্ম করলে বিক্ষোভ তো চলবেই। যখন সেখানে বিক্ষোভ চলছে সেই সময় হাই কমিশনের দায়িত্বে থাকা একজন কর্নেল, তার নাম হচ্ছে তাইমুল রাহাত, তিনি একেবারে আন্তর্জাতিক মিডিয়া টিডিয়া না মেনে সবার সামনে বলছে যে যারা বিক্ষোভ করছে তাদেরকে কেটে দেবে। ইঙ্গিত ইশারাটা একবার দেখুন, তাও আবার আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রত্যেকে দেখছে। এরপরে আপনার কি মনে হয় যে দেশে সে আছে সেই দেশের মানুষ এই জাতটাকে ভালোভাবে নেবে? যা হওয়ার তাই হয়েছে। লন্ডনে করছিল, এইবারে লন্ডন থেকে তাকে বলা হয়েছে ভাই পত্রপাঠ এখান থেকে বেরো, কারণ তোমার মতন সন্ত্রাসী এদেশে থাকলে মুশকিল। গোটা পৃথিবীর মানুষ দেখছে এদের মানসিকতাটা ঠিক কোন জায়গায়। প্রকাশ্যে, মানে বাইরে তো হুমকি দিতই, প্রকাশ্যে তারা বলছে কিনা কেটে ফেলে দেবো। ভাবুন কি অবস্থা। তা একবার শিক্ষিত সমাজের মানুষ, অ্যাকচুয়ালি এরা কেউ শিক্ষিত নয়, একবার ভেবে খালি দেখুন যে এরা কতটা মূর্খ কতটা অশিক্ষিত, একবার ভাবুন। প্রকাশ্যে কেউ এটা করে? গোটা পৃথিবী দেখলো। আর এই কর্নেল টার্নারের অশিক্ষিত জঙ্গিদের কথা বাদই দিন, সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী খোদ টিভি চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে, আন্তর্জাতিক টিভি চ্যানেল স্কাই নিউজ। সেখানে ইন্টারভিউতে সে বলছে আমরা সন্ত্রাসবাদে মদদ দিয়ে এসেছি এতদিন। এটা মানে এই দেশটা কতটা নির্লজ্জ একবার ভেবে দেখুন। এ তো গেল সেখানকার প্রতিরক্ষা মন্ত্রীর স্বীকারোক্তি, এটা গেল সেখানকার মানে অফিসারদের মানসিকতা। এইবারে এই এত কিছু যে চলছে গোটা বিশ্বে, তার মধ্যে সেখানকার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একেবারে হাতে পায়ে ধরার অবস্থা। কি ভাবছেন মুখে বলছি? মুখে বলবো না, ভিডিও দেখাবো, তথ্য প্রমাণ সহযোগে ভিডিও দেখাবো। সেখানকার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কি করুণ দশা। সে এখন বলতে শুরু করে দিয়েছে কাশ্মীরের পেহেলগাঁও হামলা নিয়ে যে আমরা নিরপেক্ষ তদন্ত চাই, তৃতীয় কেউ এসে নিরপেক্ষ তদন্ত করিস। কেন বাবা এত নাকে কান্না কেন? আমি একদম প্রথমেই বলেছিলাম না এদের মানসিকতাটা কোন জায়গায়। ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। ভারতের তরফ থেকে পেহেলগাঁও হামলায় কোন অফিসার লেভেলের মন্ত্রী লেভেলের কেউ বলেছে পাকিস্তান জড়িয়ে? বলুন তো। আকার ইঙ্গিতে এরা বুঝিয়ে দিচ্ছে যে না আমরাই জড়িয়ে। ভাবুন, এইবার একেবারে প্রকাশ্যে তাদের সেখানেই অনুষ্ঠান হচ্ছিল, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি, তৃতীয় কোনো কেউ এসে তদন্ত করুক। হ্যাঁ, তৃতীয় কেউ তদন্ত করবে মানেটা কি? তোদের এত ভয় পেছনে? তদন্ত করুক কেন? তোরা যে যুদ্ধ করতে চাইছিলিস, এত পেছনে ভয় ঢুকলো কি করে বাবা?
তোরা তো যুদ্ধ করবি, বড় বড় কথা, তদন্ত কেন চাইছিস? এত ভয়? The recent tragedy in Pahalgam is yet another example of this perpetual blame game, which must come to a grinding halt. And now, continuing with its role as a responsible country, Pakistan is open to participate in any neutral, transparent and credible investigation. এইবারে পাকিস্তানের ভয়টা ঠিক কোন জায়গায় ঢুকেছে একবার দেখুন, এটাও ভিডিও দেখাবো। মানে সেখানে আলেমা খান, ভালো করে আপনারা অনেকের নাম জানেন, চেহারাটাও চেনেন, ইনি হচ্ছে ইমরান খানের বোন। তিনি পাকিস্তানকে বাঁচাতে, মানে এরা ধরেই নিয়েছে পাকিস্তান এবারে গেল, তিনি হাইকোর্টে দৌড়েছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী একই করছে, একবার ভেবে দেখুন, ভারত আমাদের শেষ করে দেবে, সেখানকার হাইকোর্টে দৌড়েছে। হাইকোর্ট বেচারা তিনিও পড়ে গেছে চাপে, ভাই কখন হামলা হবে, কখন কোথা থেকে কি পড়বে আমি জানি না, এইরকম অবস্থা হয়ে গিয়েছে সেখানে। এবারে সে বলছে যে শাহবাজ শরীফ তাড়াতাড়ি ইমরান খানকে ফোন করুন, তিনি বাঁচাবেন, কারণ ইমরান খানের সঙ্গে ভারতের একটা, মানে কি বলবো, একটা মৌখিক সম্পর্ক আছে। ইমরান খান যদি এসে হাতে পায়ে ধরে বলে ভাই ছেড়ে দাও, আমার খুব ভুল হয়ে গেছে, শুনুন কি বলেছে, একবার শুনে দেখুন। सबसे पहले तो इस वक्त प्राइम मिनिस्टर जो इस वक्त बैठा हुआ है शहबाज शरीफ, इसको इनको फोन करना चाहिए और इनको सुबह इनको अपील करनी चाहिए कि अगर पाकिस्तान की फिक्र होती ना इस आदमी को जो प्राइम मिनिस्टर आपने बैठाया हुआ है, तो सबसे पहले वो इनको फोन कर रहा होता कि फिक्र करें, पाकिस्तान मुश्किल में है और मुझे आपकी मदद की जरूरत है, आप जाकर इमरान खान से के साथ फौरन मुशावरत करें। ये ना होता कि सुबह के 10 बजे ऑपोजिशन लीडर पाकिस्तान की फिक्र में यहाँ जजों के सामने अपीलें कर रहे हो, भटकते फिर रहे हो, और जज साहब पाकिस्तान की इतनी फिक्र में बेचारे, उनको कहीं से ऑर्डर आ रहे हैं कि कह रहे हैं कि हम 12 बजे इसके ऊपर फाइल मंगवा के, रिपोर्ट मंगवा के हम पहले फिर इसके ऊपर दोबारा डिस्कशन करेंगे। आप ये बताएं कितनी सीरियस है इस वक्त ये हुकूमत और कितनी फिक्र है इनको पाकिस्तान की। শুনলেন এনার বক্তব্য? তাহলে বিষয়টি একেবারে মিলে গেল যে গোটা পাকিস্তান জুড়ে ঠিক কতটা আতঙ্ক বিরাজ করছে, সেখানে কতটা আতঙ্ক। একদিকে আতঙ্কে সেখানকার প্রধানমন্ত্রী রীতিমতো কাঁদো কাঁদো ভাব, পারলে কেঁদে ফেলে। তৃতীয় বলছে যে আমরা সমস্ত রকম তদন্তে রাজি, একজন কেউ তৃতীয় এসে নিরপেক্ষ তদন্ত করুন। মানে ভাবুন এই কথাটার মধ্যে কি বোঝা যাচ্ছে, রীতিমতো ভয়ে প্যান্ট ভিজে যাচ্ছে, এবং এই অবস্থায় সে বাঁচবে কি করে, সেই জন্য চাইছে যে এই ধরনের কোনো কাজকর্ম হোক। তোদের যদি এত ক্ষমতা থাকে, এত সৈন্যবল থাকে, কেন ভাই এতক্ষণ তো বড় বড় কথা বলছিলিস, বাস এখন ফুস হয়ে গেল? এখনো ভারত কিছুই করেনি, কিচ্ছু করেনি, শুধু কূটনৈতিক দিকে তারা চাল চালছে, আর তাতেই পাকিস্তানের রীতিমতো ত্রাহি ত্রাহি রব। সেখানকার বিভিন্ন, মানে কি বলবো, নেতা নেত্রী যারা রয়েছে তাদের পরিবারকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে, তাড়ানো না, সেখানকার পরিবারকে পাঠিয়ে দিচ্ছে অন্যত্র। ভাই তোমরা সেফ জোনে গিয়ে থাকো, বিপদ আসন্ন, যে কোনো মুহূর্তে আমাদের পাকিস্তান নামক দেশটা মানে মরুভূমিতে পরিণত হয়ে যাবে, কাজেই এখান থেকে তোমরা অন্য কোথাও সরে যাও। এটা পাকিস্তানের বেশিরভাগ মন্ত্রীদের মানসিকতাই এইখানে দাঁড়িয়ে রয়েছে। আর একটা গোপন বিষয় আপনাদের বলি, খোঁজ নেবেন, আপনাদের তো অনেকেই বিদেশে থাকে, খোঁজ নেবেন। এরা কি করে, বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্ট বা কোনো দোকান দিলে এরা ভারতীয় নাম ইউজ করে। তারা দেখায় যে আমাদের রেস্টুরেন্টটা আমরা ভারতীয় রেস্টুরেন্ট, মানে ভারতীয় খাবার, ভারতীয় রেস্টুরেন্ট, এই নামটা দেয় কেন বলুন তো? কারণ পাকিস্তানের সঙ্গে যুক্ত থাকা নাম, যুক্ত থাকা ঠিকানা, সবকিছুকে গোটা বিশ্ব ঘৃণা করে, গোটা বিশ্ব ঘৃণা করে, কারণ তারা জানে যে পাকিস্তানের নাম ইউজ করলে কেউ আমার দোকানে আসবে না। এইবারে তারা কি করছে, তারা ভারতীয় নাম কি ইউজ করছে, খোঁজ নেবেন আপনারা, আপনাদের তো চেনা পরিচিত অনেকেই বিদেশে থাকে, খোঁজ নেবেন। বিদেশি রেস্টুরেন্ট থেকে শুরু করে খাবার দোকান থেকে শুরু করে সব ক্ষেত্রে ভারতীয় নামকে ইউজ করছে তারা। আর এবার ভারত সরকার এই জিনিসগুলো দেখবে ভালো করে,
কাজেই এই দেশটা এতটা নোংরা, এই দেশটার সঙ্গে থাকা মানুষজন এতটা নোংরা যে এরা যেখানেই থাকবে সেখানেই এরা পচন তৈরি করবে। এবং একই সঙ্গে এরা তো ভারতে প্রচুর পরিমাণে ঢুকে বসে রয়েছে, প্রচুর। শুধু এরা নয়, ওই পাশের দেশটা থেকেও অবৈধভাবে বেড়া টপকে আমাদের দেশে প্রচুর জন ঢুকে গিয়েছে। দেখেছেন কালকের ভিডিও, কয়েক হাজার জনকে বার করেছে, এবারে লাত মেরে তাদেরকে বর্ডারের ওপারে পাঠানো হবে। আমি জানি না বাংলায় কবে হবে, মানে আমাদের বাংলায় কবে হবে আমি সেটা জানি না, কিন্তু এই কীট পতঙ্গগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এদেরকে তাড়াতে না পারলে দেশের উন্নতি একেবারেই সম্ভব নয়। আর প্রতীক্ষার প্রহর কিন্তু আমরা গুনছি। ভারত সরকার ঠিক কি ডিসিশন নিচ্ছে সেদিকেও আমরা তাকিয়ে রয়েছি। তবে একটা কথা হলফ করে বলতে পারি, পাকিস্তানের ভয় কিন্তু ঢুকে গিয়েছে, এবং সেই ভয়টা এমন ভাবে ঢুকেছে যে তারা এখন বাঁচার চেষ্টা করছে। একবার ভাবুন, সেখানকার সুপ্রিম কোর্টে তারা চলে গিয়েছে, ভাই আমাদের বাঁচাও। সুপ্রিম কোর্ট ভারতের হাত থেকে বাঁচাবে? হ্যাঁ, ইমরান খানের সঙ্গে কথা বলতে বলছে যে ইমরান খানকে বলো, সে যদি ভারতকে বলে বলে বাঁচাতে চায় পারে। মানে এমন অবস্থা হয়ে গিয়েছে, ওই মুখে বিড়ি ধরে দেশলাই চালানো চমকে যাচ্ছে পাকিস্তানের, এই বোধহয় বোমা টোমা পড়ে গেল, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। সেখানে ভয়ে রান্না বান্না বন্ধ হয়ে গিয়েছে, মানুষজন বাইরে বেরোতে পারছে না। আর তারই সঙ্গে পাকিস্তানের বিমানবন্দরের বাইরের চিত্র দেখলে হাসবেন, ভয়ে পালানোর চেষ্টা, ভয়ে যেভাবে হোক পালাতে হবে, বাঁচার উপায় যেভাবে হোক বার করতে হবে, মানে সেফ কোন জোনে আমাদের যেতে হবে। আপনারা প্রত্যেকে জেনে নিয়েছেন, সেখানকার সেনা প্রধান আসিফ মনির তিনি তার পরিবারকে পাঠিয়ে দিয়েছেন বাইরে সেফ জোনে। এবং এই পরিস্থিতি শুধু আসিফ মনিরের ক্ষেত্রে নয়, সেখানকার প্রধানমন্ত্রী, সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী, ছোটখাটো নেতা সবারই ক্ষেত্রে এক অবস্থা। প্রতীক্ষার প্রহর, রাত্রিরে ঘুম নেই, সকালবেলায় ডাক্তারের কাছে যাওয়া, ওই রাত্রিরে বিরিয়ানিও তো আর খেতে পারছে না, ভয়ে আশঙ্কার মধ্যে রয়েছে। কি যে হবে দেশটার বোঝা খুব মুশকিল। তীব্র গরম, লোডশেডিং চলছে, তার সঙ্গে মানে রাতে কেউ টর্চ মারলে চমকে উঠছে সেখানকার মানুষজন, ওরে বাবারে এ বোধহয় ভারতীয় কোনো মিসাইল চলে এলো, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, আজকে ছোট্ট প্রতিবেদন, খুব বড় প্রতিবেদন করলাম না, ধৈর্য ধরে দেখলেন, অনেক ধন্যবাদ আপনাদের। আর আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে সেই তথ্য অবশ্যই জানাবেন। এবং একটা ইম্পর্টেন্ট কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে ভারতের তরফ থেকে একেবারে নোটিশ জারি করে দিয়ে বলে দেয়া হয়েছে, যারা সংবাদ মাধ্যমে কাজ করে বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদেরকে অনুরোধ করা হয়েছে, জানানো হয়েছে, ওই যখন তখন যা তা ছবি দেখে এবার কিন্তু লাইভ বন্ধ করতে হবে। বিশেষ করে যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো, এমন কোন জিনিস লাইভ করা যাবে না, দেখানো যাবে না, যাতে ভারতের ইনফরমেশন অন্য কোনো জায়গায় পৌঁছে যায়। তাই প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আমরা তো সতর্ক রয়েছি প্রথম থেকেই, আমরা ততটুকুই তথ্য বা প্রতিবেদনের মধ্যে রাখি যতটুকু তথ্য ভারত সরকার আমাদের দেয়, যতটুকু তথ্য প্রেস ব্রিফ করা হয়, ঠিক তার বাইরে আমরা কখনোই চাই না। সেভাবেই চলবো, আর সেইভাবেই আমরা চেষ্টা করব পুরো বিষয়টি কভার করার। কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।